আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রায় এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্রায় $3 বিলিয়ন একটা ইনভেস্টমেন্টে যাওয়ার পরিকল্পনা করছে। 2028-এর মধ্যে আমাদের যে টার্গেটটা আছে, বিশেষ করে ইউরোপের ডেস্টিনেশন আপনার হচ্ছে লন্ডনে এবং রোমে আমরা সেই ফ্লাইটগুলো পরিচালনা করার পরিকল্পনা করছি। ইউএস বাংলা এয়ারলাইন্স ঠিক উল্টো পথে এগিয়ে আসলে সামনের দিকে চলার চেষ্টা করছে। 2014 সালের 17 জুলাই থেকে আজ অবধি যে যাত্রাপথ, এটা আসলে খুব বেশি স্মুথ ছিল ইউএস বাংলার জন্য তা কিন্তু না। এটা বন্ধুর পথ অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিশেষ করে প্রাইভেট এয়ারলাইন্সের গত 29-30 বছরের যে যাত্রাপথ, এখানে কিন্তু আমাদের সাথে যারা ছিলেন এইসব এয়ারলাইন্সগুলো কিন্তু অধিকাংশই আসলে আমি বলবো যে ইতিহাসের পাতায় চলে গেছে। ইউএস বাংলা এয়ারলাইন্স ঠিক উল্টো পথে এগিয়ে আসলে সামনের দিকে চলার চেষ্টা করছে। ইউএস বাংলা এয়ারলাইন্স প্রথম এয়ারলাইন্স যেটা চায়না সিভিল এভিয়েশন অথরিটির সকল ধরনের কমপ্লায়েন্স ফুলফিল করে ঢাকা থেকে গংজু রুটে আমরা সেই 2018 সালের 26 এপ্রিল থেকে প্রতিনিয়ত ইনক্লুডিং কোভিডকালীন সময়ে কিন্তু আমরা ফ্লাইট অপারেশন করেছে, যেটা একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে সেই রুটটাকে ফ্লাইট অপারেট করতাম। আপনারা হয়তো জেনে থাকবেন যে ঢাকা চেন্নাই রুটেও বাংলাদেশ থেকে অনেক সংখ্যক রোগীরা কিন্তু চেন্নাইতে বিশেষ করে ভেলোরে কিংবা চেন্নাই অ্যাপোলো সহ আদার্স অনেক হসপিটালে কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার জন্য বাংলাদেশ থেকে যেয়ে থাকে এবং একটা ইমিগ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু সেই সব যাত্রীদেরকে কিন্তু চেন্নাইতে আমরা পাঠানোর ব্যবস্থা করেছি এবং প্রতিনিয়ত আমরা সেই রুটগুলোতে ফ্লাইট অপারেট করছি। আরেকটা ডেস্টিনেশন আপনাদেরকে না বললেই নয়, বাংলাদেশ থেকে একমাত্র এয়ারলাইন্স হিসেবে যেটা ঢাকা থেকে মালদ্বীপ একটা সার্কভুক্ত একটা কান্ট্রি হওয়ার পরে কিন্তু সেখানে প্রায় 1.5 লক্ষ বাংলাদেশের অবস্থান করছে। তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স 2021 সালের 19 নভেম্বর থেকে প্রতিনিয়ত আমরা ফ্লাইট অপারেশনে আছি। স্বাধীনতার পর 1973, 74, 75 সালে বাংলাদেশ বিমান যখন এককভাবে বাংলাদেশে ফ্লাইট অপারেট করত, তখন বিদেশি যে মার্কেট শেয়ার, সেই মার্কেট শেয়ারে প্রায় 80% মার্কেট শেয়ার ছিল দেশি এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের কাছে, আর বাকি 20% ছিল ফরেন ক্যারিয়ারের কাছে। বর্তমান অবস্থায় অলমোস্ট 50 বছর পরে এসে আমরা যেটা দেখছি যে জাস্ট রিভার্স, 80% মার্কেট শেয়ার হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের কাছে আর বাকি 20% হচ্ছে দেশি এয়ারলাইন্সের কাছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যতগুলো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে অপারেশনে আছে প্রত্যেকের আসলে বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে টার্গেট করে কিন্তু তারা মার্কেট ফিজিবিলিটি বলেন, মার্কেটের স্ট্র্যাটেজি বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা বিল্ড আপ করছে শুধু বাংলাদেশি প্যাসেঞ্জারকে টার্গেট করে। 100% বাংলাদেশি প্যাসেঞ্জার। এই বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে যদি ইউএস বাংলা কিংবা বাংলাদেশ বিমান যদি আসলে ওইভাবে আসলে আমি বলবো সার্ভিসটা ক্যান্সেল করতে পারতো, সক্ষমতার জায়গায় পৌঁছানোর একটা সুযোগ পেত, আমি বলবো যে এই পার্সেন্টেজটা 20% যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ ইনক্রিজ করে আমি বলবো জাস্ট ডাবল করার সুযোগ আছে। তা সেই সুযোগটা আমরা আসলে আমি বলবো যে এতদিন পর্যন্ত আসলে আমরা সেটা হারিয়েছি। বাট ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমান যে প্রেক্ষাপট এবং আমাদের যে বিজনেস এক্সপিরিয়েন্স, সেটার উপর বেস করে আমি বলবো যে এবং দেশের জনগণের এবং যাত্রীদের যে আস্থার জায়গা আমরা তৈরি করেছি, সেই তার উপর প্রেক্ষাপট আমরা বলতে পারি যে উইদিন শর্ট টাইম আমরা আমাদের বহরকে আরও বেশি সক্ষমতার জায়গায় পৌঁছানোর জন্য আমাদের বহরে আরও প্রায় অলমোস্ট 21টা এয়ারক্রাফট যেমন যোগ করতে যাচ্ছি। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রায় এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্রায় $3 বিলিয়ন একটা ইনভেস্টমেন্টে যাওয়ার পরিকল্পনা করছে। আমাদের বহরে যে 25টা এয়ারক্রাফট আছে, যেটা এয়ারবাস 330, বোয়িং 737-800 এবং এটিআর সমৃদ্ধ, সেই বহরকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমরা ইতিমধ্যে 21টা এয়ারক্রাফট, বিশেষ করে 15টি 737-8 এবং 6টি বোয়িং 737NG এয়ারক্রাফট আমরা খুব সহজেই আমাদের বহরে বেশ করে 2027 সালের মধ্যে আমাদের বহরে যুক্ত করতে যাচ্ছি। যেই এয়ারক্রাফটগুলো দিয়ে আমাদের যে রুট এক্সপানশন, আমি বলবো যে মধ্যপ্রাচ্যে যেসব ডেস্টিনেশনগুলোতে এখন পর্যন্ত আমরা আসলে পৌঁছাতে পারিনি, বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের মদিনা, দাম্মাম, বিশেষ করে মালয়েশিয়ার যে
পেনাং এবং জোহর বারু স্টেশন, সাথে তো আমাদের যে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে শ্রীলঙ্কা কলম্বোতে আমরা ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছি, এবং আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হচ্ছে ঢাকা থেকে কাঠমান্ডু। সেই রুটটাকে পুনরায় আমরা আসলে অপারেশনে আসার পরিকল্পনা সাজিয়েছি। 2028-এর মধ্যে আমাদের যে টার্গেটটা আছে, বিশেষ করে ইউরোপের ডেস্টিনেশন আপনার হচ্ছে লন্ডনে এবং রোমে আমরা সেই ফ্লাইটগুলো পরিচালনা করার পরিকল্পনা করছি। 2030-এর মধ্যে যে উত্তর আমেরিকা, কানাডা এবং নিউ ইয়র্কে আমরা ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছি, এবং সাথে অস্ট্রেলিয়া সিডনিতে আমাদের ফ্লাইটে চালানোর প্রথমবারের মতো আমরা সেই রুটটাতে আসলে পছন্দ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবকিছু মিলেই এই যে পরিকল্পনা এবং বিগত দিনে যে আমাদের যাত্রাপথ, সবকিছু আমাদের বাংলাদেশি প্যাসেঞ্জারদের যে আস্থাটা তৈরি হচ্ছে ইউএস বাংলার প্রতি, সেই আস্থার প্রতিদান স্বরূপ আমাদেরকে সর্বপ্রথমে যেটা আমরা করছি সেটা ব্যবসা নয়, সার্ভিসটাকে এনশিওর করার চেষ্টা করছি, যেটার উপর বেস করে আমরা যে বাংলাদেশ এভিয়েশন, ইউএস বাংলা এবং আমি বলবো যে আমাদের সাধারণ সাধারণ যারা আছেন প্রত্যেকের সাথে আসলে যে বন্ডিংটা আছে, এই বন্ডিংটাকে আরো দৃঢ় করার জন্য আমরা চেষ্টা করছি।